আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতে যে কত বড় ফজিলত এটা আমরা কিন্তু সবাই কম বেশি জানি। তো আজকে আমরা এই আয়াতুল কুরসিটা সহি শুদ্ধ করে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখব। দেখুন এখানে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখো ভালো করে সহি শুদ্ধ করে আমার সাথে পড়ে আয়াতুল কুরসিটা শুদ্ধ করে পড়তে পারবেন। এবং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। এই আয়াতুল কুরসির ফজিলতটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন, কারণ যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পাঠ করেন তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, কত বড় একটা ফজিলত। তো আমরা সবাই চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পর একবার হলেও এই আয়াতুল কুরসিটা পাঠ করা। তো যদি আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আয়াতুল কুরসির সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর ফজিলত আপনি জানতে পারবেন। এখানে দেখুন লেখা আছে আয়াতুল কুরসির ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে। এটা কিন্তু খুবই একটা বড় একটা ফজিলত, কারণ আমরা কিন্তু সবাই একদিন না একদিন মারা যাব। তো যদি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পড়েন তাহলে আপনার মৃত্যু যন্ত্রণা হালকা হয়ে যাবে। তারপরে বলা হয়েছে রিজিক বৃদ্ধি পাইবে, মৃত্যুর পর তাহারও বেহেশতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে, ইহা ছাড়া দুনিয়া ও আখেরাতে তাহার উন্নতি সাধিত হইবে। অর্থাৎ হাদিসে বলা হয়েছে যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি বিনা হিসেবে জান্নাত, অর্থাৎ আপনি মারা যান না বলেই আপনি জান্নাত যেতে পারেন না, মারা গেলেই জান্নাত, এরকম বলা হয়েছে। তো অবশ্যই আমরা ইনশাল্লাহ এই আমলটা করব। তো এখন আমরা আয়াতুল কুরসিটা সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই নতুন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল, এখানে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, প্রতিদিনই সূরার গুরুত্বপূর্ণ সূরা দোয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ সামনে কোরআন শিক্ষার ভিডিও দেব। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, আল্লাহু, এখানে আল্লাহ বলা যাবে না, ল বলতে হবে, মোটা করতে হবে। আল্লাহু, লা ইলাহা, লাতে 3 পরিমাণ টান দিতে হবে। লা ইলাহা ইল্লা হুয়া, এখানে হামজা লাম যে ইল্লা মালে জবর লা, ইল্লা হা পেশু ওয়াও জবর ওয়া আছে, ইল্লা হুয়া আছে। যদি আপনি এখানে থামেন বা ওয়াকফ ধরেন তাহলে এই যে হা ওয়াও পেশু হয়ে যাবে, এই যে ওয়াওটা সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে গেলে পেশের পজিশনে ওয়াও থাকার কারণে আমরা কিন্তু এখানে 1 এলিফ পরিমাণ টান দেব। তাহলে বলতে হবে ইল্লাহু, এরকম। তাহলে একসাথে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আবার আল্লাহ, আল্লাহ বলা যাবে না, আল্লাহ মোটা করে পড়তে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বাংলা উচ্চারণে দেখুন আল্লাহু, যদি এখানে আল্লাহ লেখছেন তবে আপনি আল্লাহ বলবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে দেখুন যদি আমরা দুটো একসাথে মিলে পড়তাম তাহলে হুয়াল বলতাম, এই ওয়াওকে লামকে ধরতে। যেহেতু আমরা এখানে থামছি তাহলে এই আলিফ জবর দিয়ে লামের সাথে মিলাবো। হামজা লাম জবর আল, এরকম। আল হাই, হাইয়া জবর হাই, আল হাই, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, ইয়া লাম পেশ ইউল বলতে হবে, ইউল। আল হাইয়ুল, কফ ইয়া জবর কই, কয়ুম, কফ ইয়াকে ধরবে। আমরা অনেকে কাইয়ুম বলি, তো কাইয়ুম বলবেন না, কয়ুম বলবেন। আল হাইয়ুল কয়ুম, আল হাইয়ুল কয়ুম। একসাথে পড়েন আমার সাথে, আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল
আল হাইয়ুল কাইয়ুম। আমরা অনেকে কাইয়ুম বলি, তো কাইয়ুম বলবেন না, আল হাইয়ুল কাইয়ুম এরকম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। তারপর লাম আলিফ জবর লা একবার দিবেন, তা হামজা জবর তা ধাক্কা দিয়ে বলবেন, লা তাখুযুহু হু একবার দিবেন, লা তাখুযুহু। সিনাতু সিনাতু ওয়ালা নাউম, ওয়ালা নাউম একসাথে, লা তাখুযুহু, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। এখানে সিনাতু তাকে ওয়াওকে ধরবে এবং গুণনা আদায় করবেন, দুই ঠোঁট গোল করে, সিনাতু সিনাতু এরকম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আবার লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার সাথে বারবার পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু, তাআখুযু এরকম বলবেন না, তাখুযু ধাক্কা দিয়ে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। যদি আমরা এই দুটি একসাথে পড়তাম তাহলে এরকম পড়তাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, এখানে হুয়াল বলতাম। আবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম এরকম। তারপর লাহু মা, লাহু টান দিবেন, মা টান দিবেন, লাহু মা ফিস সামাওয়াতি, ফাকে সিনকে ধরবে, ফিসা ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, ওয়া মা এ ফাকে লামকে ধরবে, ফা লামজের ফিল, ওয়া মা ফিল আরদি আছে, যদি আমরা এখানে দ দে ওয়াকফ ধরি বা থামি তাহলে দ তো সাকিন হবে এবং এখানে কি করতে হবে, এই মোটা করতে হবে, দ উচ্চারণটা মোটা করতে হবে, রটা মোটা করতে হবে, দ মোটা করতে হবে। লাহু মা ফিস সামাওয়াতি, ফিস সামা মা টান দিবেন, মা টান দিবেন, ওয়া টান দিবেন, ও বলবেন না, ওয়া বলবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। আবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরদ 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 এরকম। আরদ আছে ওয়াকফ ধরলে আরদ। আর যদি আপনারা এখানে পড়তে আপনার কষ্ট হয় তাহলে মিলাই পড়তে পারেন এরকম ভাবে।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী এরকম পড়তে পারেন। আবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশ বাতাস বের হবে, ইয়াশফাউ ইনদাহু, আইন উচ্চারণে চাপ দিয়ে বলবেন, গুণনাতে করবেন, দা টান দিবেন না, হোতে 3 আলিফ টান দিবেন, ইনদাহু ইল্লা বিইذনিহি। আবার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আবার এখান থেকে বলি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এখানে আছে বাজের বি হামজা দাল জের ইদ বিইদ নুন জিন্নি হা খারাজের হি আছে, যদি আমরা এখানে থামি তাহলে এ হার সাকিন হবে বিইذনিহি এরকম। আবার বলে একটা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি এরকম পড়তে হবে। ইয়ালামু, ইয়া আইন জবর, ইয়া আইনে চাপ দিয়ে, ইয়ালামু মা বাইনা, ইয়ালামু বলবেন না, ইয়ালামু বললে কিন্তু এখানে আইনের উচ্চারণটা আসে না, যে কোনো আপনার ভুল হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম একসাথে, ইয়ালামু মা বাইনা আইদিহিম। আবার ইয়ালামু মা বাইনা আইদিহিম, দিতে টান দিবেন, আইদিহিম। ওয়া মা খালফাহুম, খাল বলবেন না, খল বলতে হবে, ওয়া মা খালফাহুম একসাথে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম একসাথে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইয়া পেশ ইউ, হায়াজের হি এক লিপটান, ত ওয়া পেশ তো মোটা করে এক লিপটান দেবেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম বলবেন না কিন্তু, বিশাইইম স্পষ্ট করে পড়বেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম গুণনা করবেন, বিশাইইম মিন ইলমিহি হেতে তিন টান দিবেন। আবার ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যদি আমরা এখানে থামি এই হামজাটা সাকিন হয়ে যাবে, বিমা শাআ এরকম ভাবে, সাত আমরা 4 টান দিয়ে হামজাকে সাকিন করব। ওয়ালা ইউহিতুনা
ولا يحيطون بشيء من علمه হিতে তিনে টান দিবেন بشيء من علمه بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء তারপর وسع كرسي وسع كرسي السماوات والأرض এখানে কিভাবে দত সাকিন হবে والأرض এরকম আবার وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع عين جبر عاتب دي وسع كرسيه السماوات والأرض তারপরে ولا يؤوده হামজা ওয়াপেশ ও এক টান দিবেন ولا يؤوده حفظهما হাফাজের হিফজ ওয়াপেশ ওয়াটা মোটা হবে حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما এরকম ولا يؤوده حفظهما وهو العلي يا لم بش يل وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العين جبر عالم يزلي علي يا لم بش يل وهو العلي العظيم ضمটা করে وهو العلي العظيم আবার বলেন وهو العلي العظيم আবার পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম লা تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض 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 من ذا الذي يشفع عنده إلا بإذنه من قلنا قربان من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার খুবই স্বপ্ন এই চ্যানেলটা যেন 1 লাখ সাবস্ক্রাইব হয়, তো অবশ্যই আপনারা প্লিজ আমার স্বপ্নটা পূরণ করে দেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।